কারোর দোষ চর্চা করা বা খারাপ বলা, এটা ওর তো লাভ হলো না। আর ও যদি তেমনটা না হয়, আপনি বলছেন লোকটি খারাপ আর সে ভালো মানুষ, ডিফেন্সও করতে পারলো, তাহলে কোন লাভ হলো আপনার? এই জন্য কাবিরা করবেন। যদি আপনি কল্যাণ চান, যে আমি নেকি পেতে চাই আর লোকটিকে সংশোধন করতে চাই, তাহলে সামনে গিয়ে বলতে হবে যে ভাই, কিন্তু অপমান করে না। এখন লোকজনের সামনে একটা লোককে বলবেন যে ভাই আপনার এটা কেন ত্রুটি, এটা কেন আপনার খারাপ, না এটা বলা যায় না। ব্যক্তি জীবনের যদি ভুল ত্রুটি হয় তাহলে একাকী বলতে হবে, পার্সোনাল বলতে হবে। আর যদি এমন ভুল হয় সমষ্টিগত ভুল, যেই ভুল সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গেছে আর অনেকে ধর্মের না বিভ্রান্ত হচ্ছে, আমি একজন আমার মতো কেউ আসলো, আমার চাইতে বড় মনে করেন হয়তো, তাকে মনে করছেন, কিন্তু সে এসে বললো যে মিলাদ করলে সব হয়, আর সে এইটা সোশ্যাল মিডিয়া মানুষের কাছে ছড়িয়ে গেল, আপনাদের বহু লোককে পথভ্রষ্ট করে চলে গেল। তখন আমার জন্য ফরজ তার নাম ধরে বলা যে এই বলেছে এরকম ওরা পথভ্রষ্ট করেছে। কিন্তু তার ব্যক্তিগত যে দোষ, তার গাড়ি নেই, তার গাড়ি ছোট, তার টাকার নিচে কাপড়, সে ফজর নামাজ পড়ে না, ব্যক্তিগত চরিত্র, তার স্ত্রীর সাথে ব্যবহার খারাপ, তার ছেলেমেয়েরা খারাপ, এগুলো হারাম আমার জন্য বলে। স্টেজে সে তার পার্সোনাল লাইফ সম্পর্কে দোষ চর্চা করব, তার দ্বারা কোনো লাভ নেই, যেহেতু সেই জন্য কাবিরা। আশা করি বুঝতে পারছেন। কিন্তু ইসলামের নামে যদি বিভ্রান্তি ছড়ায়, তাহলে তখন আমাকে সতর্ক করা এবং তার দোষ চর্চা করার জন্য এই জরুরি নয় যে ওনার সামনে কেন বললেন না, ওনাকে ডেকে কেন বললেন না, না এরকম করে যাবে। ও আমাকে ডেকে ভুল বিভ্রান্ত করেনি, আমাকে ডেকে বসাই তো আর মিলাদকে যদি সুন্নাত বলতো তখন আমি তার সামনে বলতাম। কথা বোঝা গেছে না? জি স্যার। তখন বই প্রশ্ন করছেন, আসসালামু আলাইকুম দর্শক, আমি কারো মাধ্যমে অনেক কষ্ট পেয়েছি, আমি আল্লাহর জন্য তাদের ক্ষমা করে দিয়েছি, কিন্তু মাঝে মাঝে অনেক কষ্ট পাইতেছি, তাহলে অনেক কষ্ট পাই, তাহলে কি আমি তাদের ক্ষমা করতে পারছি? আসলে প্রশ্ন করছেন, গল্প করে না তাহলে বুঝতে পারবেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাকে একজনকে কষ্ট দিয়েছে আর খুব কষ্ট পেয়েছিলাম, আর তারপরে আমি তাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু তারপরে ভুলতে পারি না, সেই কষ্ট মাঝে মাঝে কষ্ট পাই। তো এটা কেমন? এটা পূর্ণরূপে আপনার ক্ষমা করা নয়, আপনার ক্ষমাতে সংকীর্ণতা আছে, হ্যাঁ, উদারতা নেই, বুঝছেন না? আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার কিছু স্তরের কথা কোরআনে কারীমে বলেছেন। ফামান আফা ওয়া আসলাহা, যেই ব্যক্তি ক্ষমা করলো এবং সংশোধন করল, একবারে যেমন আগে ছিল তেমন হয়ে গেল। একজন কষ্ট দিয়েছে, কষ্ট দেওয়ার আগ পর্যন্ত তার সাথে যে ভালো আচার আচরণ ছিল, মহব্বত ছিল, আন্তরিকতা ছিল, এই আগের অবস্থায় যদি ফিরে যেতে পারেন, তো এটা হচ্ছে পূর্ণরূপে ক্ষমা করা। আর যদি এমনটা হয় যে ক্ষমা করে দিয়েছি মানে আল্লাহর কাছে বিচার দেব না, হাসর মাঠেও নেব না, কোনো দাবি রাখছি না, কিন্তু মনে কি হয়েছে, অন্তরে একটা দাগ পড়ে গেছে, অন্তরটা আমার ফেটে আছে, তাহলে আপনার ক্ষমা করায় ঘাটতি আছে। সুতরাং যত ঘাটতি হবে তত নেকি আপনার কমবে, ক্ষমা করার আপনি নেকি পাবেন না। ক্ষমা করার মহাপুরস্কার রয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন ফাফু ওয়াসফাহু, ফাফু ক্ষমা মাফ করো, আর ওয়াসফাহু মানে উপেক্ষা করো, যেন হয়নি কিছুই হয়নি তার সাথে। এটা হচ্ছে উপেক্ষা করা, যেন কোনো ভুল ত্রুটি হয়নি তার, যেন সে কষ্টই দেয়নি, ওই অবস্থায় তোমাকে ফিরে যেতে হবে। তো এই বিষয়গুলো রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল কাযিমিনাল গায়জ। আরেকটা শুনি, যখন কে কষ্ট দেয় রাগ হয় না, খুশি থাকে? বলেন, রাগ হয় না? তা আল্লাহ বলছে ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে কি করো? সংবরণ করো, দমন করো, থেমে যাও, প্রতিক্রিয়া রাখবেন না, রিয়াক্ট করবেন না। ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, আর তার মানুষকে মাফ করে দাও। এটা দ্বিতীয় স্টেপ, দ্বিতীয় স্তর। তৃতীয় স্তর আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর তারপরে যেমন মানুষের উপকার করো, ইহসান করো, তেমন ইহসান করতে থাকো, উপকার করতে থাকো। তাহলে যেই লোকটি কষ্ট দিয়েছে, রাগ হয়েছে, রাগকে মুছে ফেলুন, ঠান্ডা হয়ে গেছেন একদম স্বাভাবিক, আর তারপরে ক্ষমা করে দেন। এটা দ্বিতীয় স্তর, এটাই ক্ষান্ত না। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, দান সাদকা দিতেন, তার ছেলে মেয়েকে লেখাপড়া করাতেন, ইত্যাদি মেলা খরচ দিতেন, আপনি অনেকে করছেন মাশাআল্লাহ, কিন্তু সেই লোকটি কষ্ট দিয়েছে আপনাকে, বা আপনার ছেলে মেয়েকে, স্ত্রী কষ্ট দিয়েছে, বদনাম করেছে, রাগ হলো না? রাগ হয়ে ভাবলেন যে না, কিচ্ছু দেবো না, এর সাথে সম্ভব না। তারপরে সে আপনার কাছে ক্ষমা চাইলো, অথবা এমনিতে ক্ষমা করে,
আর কোনো ক্ষতি করব না, কিন্তু আগে যে ওর ছেলে মেয়ের ভরণ পোষণ খরচ ইত্যাদি দিচ্ছিলেন সেটা স্টপ করে দিলেন, তাহলে আর এহসান করলেন না, তাহলে ওই যে থার্ড স্টেপে যেতে পারলেন না, সবচেয়ে ভালো মানুষ হতে পারলেন না, সবচেয়ে ভালো মানুষ হতে পারলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘটনা। মিস্তাহ নামক এক সাহাবী, সে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মিথ্যা অপবাদ যখন মুনাফিকরা দিয়েছিল, সেটা দোষ চর্চাতে হতে পারে, কিছু লোক আছে না, হ্যাঁ কিছু রটে তো কিছু বটে, হইতেও পারে, হ্যাঁ মানুষ মাত্র ভুল হতে পারে, এই ধরনের কথা বলেছে। মুনাফিকদের ওপর অত কষ্ট হয়নি যত কষ্ট হয়েছে নিজের লোকের ওপর, কারণ নিকটাত্মীয়, আর তারপরে তার সে অত্যন্ত গরিব মানুষ ছিল, তার পরিবারের ভরণ পোষণ খরচ খরচা সব চালাতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এইরকম কাজ করলে তুমি, তখন তিনি কসম করে ফেললেন, আল্লাহর কসম, সূরা নূরে রয়েছে, আল্লাহর কসম যা দিতাম আর দেব না, মাফ করে দিলাম, দেবো না। এত বড় কাজ করেছে সে, আমার মেয়ের বদনাম করেছে, সে অপবাদ দিয়ে দাওয়াতে তাদের শান্তি আছে, মুনাফিকদের শান্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কেন আয়াত নাযিল করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উপদে ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসআ, যারা সচ্ছল ব্যক্তি এবং উদার অন্তরের মানুষ এবং যারা অনুগ্রহকারী পরোপকারী মানুষ, তারা যেন এইরকম কসম না করে, নেকির কাজ করব না বলে কসম না করে। আইয়ুতুলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ, আত্মীয় স্বজনকে দেওয়ার ক্ষেত্রে, দান ফেরত করার ক্ষেত্রে, ভরণ পোষণ দেওয়ার ক্ষেত্রে, উপকার করার ক্ষেত্রে, আর গরিব মিসকিনকে দেওয়ার ক্ষেত্রে, আর যারা আল্লাহ রাস্তার মুহাজির অভাবী তাদের দান সাদকা করার ক্ষেত্রে। সেই জন্য আগের অবস্থায় ফিরে যেতে বলে সবচেয়ে ভালো আপনি মাফ করলেন। তো এটা হচ্ছে উচ্চ ইমানের পরিচয়। আশা করি মনে রাখবেন 3টি স্টেপ: রাগ ঠান্ডা করে দেওয়া, আর ক্ষমা করে দেওয়া, আর তারপরে ভালো কাজ, তার সাথে ভালো আচরণ করতে থাকা। আরো জানতে চাইলাম যে কোনো নবজাতক শিশুর 7 দিনের দিন চুল কাটতে হয়, চুল পরিমাণ সোনা ওজন করে যে টাকা হয় তা সদকা করতে হয়। আমার প্রশ্ন, তার 7 দিনের দিন দিতে হবে, আর যদি কেউ কোনোদিন দিল না দেয় তাহলে কি সে গুনাহ হবে? আর যদি এই সদকার টাকা কোনো এতিমখানায় বা মসজিদে দেয় তা দেওয়া যায় কি? 7ম দিনে বাচ্চাদের মাথা মুন্ডন করা, যেই চুলগুলি নিয়ে মাতৃগর্ভতে ভূমিষ্ঠ হয়েছে সেই চুলগুলোকে আজা বলা হয়, কষ্টদায়ক, এগুলিকে ময়লা আবর্জনা, এটাকে পরিষ্কার করো, আমি একটু আনহল আজা, এবং সেই মোতাবেক সেই সমপরিমাণ প্রশ্নকারী ভাই অথবা বোন বললেন সোনা দাও, স্বর্ণের কথা না, গোল্ড না, রূপা, চাঁদির কথা রয়েছে, কি রয়েছে? চাঁদি। এই জন্য এই ভুলটি সংশোধন করেন না, মোটেই না। কোথায় স্বর্ণের রেট, গোল্ডের রেট, আর কোথায় হচ্ছে আপনার সিলভার, হ্যাঁ রূপা। সুতরাং রূপা চাঁদি সমপরিমাণ, সেটা অল্পই হবে হয়তো, জি। তো সেটা জেনে নেবেন যে কত হইতে পারে মোটামুটি, আর সে অনুযায়ী সেটা সাদকা করা। সাদকা কার জন্য? মিসকিনের জন্য, গরিব মিসকিন, মসজিদে না। এতিমখানায় গরিব ছেলেরা যদি লেখাপড়া করে, এতিম মানে তার গরিব হয় না, ওর বাবা ধনী হইলে আর ওই এতিম গরিব না, ও সাদকা খাওয়া যায় না, জাকাত খাওয়া যায় না। তো কথা হচ্ছে যে আমাদের দেশের এতিমখানাগুলো ঠিক আছে, যে প্রায় গরিব ছেলেরাই সেখানে লেখাপড়া করে, তো এইরকম এই অর্থে দেওয়া যেতে পারে। এক কথায় গরিব মিসকিনকে দান করে দেওয়া, সেটি সাদকা করে দেওয়া কাজটি কিন্তু আকিকার মতো গুরুত্বপূর্ণ না, সুন্নাত মুআক্কাদা না, যে গুনাহগার হয়ে যাবে, বুঝতে পারছেন, অথবা আপনার বাচ্চার ক্ষতি হয়ে যাবে। এটি হচ্ছে অতিরিক্ত সুন্নত নফল কাজ, মুস্তাহাব কাজ, করলে ভালো, আর কেউ যদি না করে তো গুনাহগার বলা যাবে। হ্যাঁ, এটাকে আকিকার মতো এত গুরুত্ব দেবেন না। যে আরো প্রশ্ন করা, যদি কেউ প্রাণীর ছবি অঙ্কিত পোশাক বা অন্যান্য দ্রব্য সামগ্রী উপহার হিসেবে দেয়, সেটা আমি ব্যবহার করতে চাই না, এই জিনিসগুলা কি করতে পারি? কোনো বিধর্মী অথবা চ্যারিটিতে দিতে পারবো কিনা দয়া করে জানাবেন। কোনো প্রাণীর যদি ছবি থাকে বা মানুষের ছবি থাকে কোনো পোশাকে, তাহলে সেই পোশাক কেউ, আমি নিজে কেনবো না, কিন্তু কেউ হাদিয়া দিয়েছে, গিফট দিয়েছে, তো সেটা কি করবো? জি, এতে চোখ, নাক, মুখ কি স্পষ্ট? মনে হয় যে স্পষ্ট না। এই জন্য এগুলি যদি কচিকাচারা ছোটদের হয় ব্যবহার করে, আর তারা সেই লেবাস পোশাকের আপনার সলাৎ পড়ছে না, মসজিদে আসছে না বা সলাৎ পড়ছে না, তাহলে বড় কোনো আপত্তি করার কারণ যেতে পারে। অর্থাৎ বিছানার
বেডশিট ইত্যাদি এসব, বালিশ টালিশ, বালিশ কভার ইত্যাদি, এইগুলোর ক্ষেত্রে ছাড় দেওয়া যেতে পারে। যদি চোখ মুখ আবার মূর্তির মতো, প্রতিমা পুতুলের মতো নাক মুখ মাথা থাকে, তাহলে এতটুকু করা যেতে পারে। আর না হলে যদি এমন থাকে যে একবারে মূর্তির মতো, একবারে হাত পা চোখ নাক মুখ সব কিছু স্পষ্ট, তাহলে সেটা নষ্ট করে দেবে, সেটা নষ্ট করে দেবে। আর নিজের ছেলে মেয়েদেরকে তরবিয়তের জন্য অবশ্য করা যেতে পারে, যে ছেলে মেয়েকে না দিয়ে অভাবীদেরকে দিয়ে দিতে পারে। সাধারণত গেঞ্জিতে ধারে একটা মানুষের ছবি আছে বা কিছু আছে, এগুলো একবারে গরিব যারা অসহায় বা কোনো চ্যারিটিতে দিয়ে দিতে পারে, যে নষ্ট না করে। আল্লাহ তাআলা আরো ভাই প্রশ্ন করা, এই যে আমাদের বাউল গান গাওয়া, শোনা বা সাবুর করা সম্বন্ধে এগুলো ঠিক আছে? বাউলরা মুসলিম না, যারা বাউল তারা মুসলিম না, তারা অমুসলিম, তাদের ইসলামের কোনো অংশ নেই, বলছেন। হিন্দু, বৌদ্ধ আর এইসব বিভিন্ন বৈষ্ণব ধর্ম, এইসব ধর্ম, আর ওর উপরে একটু ইসলামের কিছু লেভেল টেবেল, আর এইগুলি হচ্ছে জগা খিচুড়ি। সুতরাং তারা মুসলিম না। কেউ তাদের মুসলিম মনে করে, সে মুসলিম থাকবে না। এরা মুসলিম মোটেই না, যদিও দাঁড়িয়ে রাখেন, নামাজ পড়ে, নামাজ তো পড়েই না, তাদের নামাজ টামাজ নাই। কিন্তু কথা হচ্ছে যে বাউল জাতি একটা নিকৃষ্ট জাতি, নোংরা জাতি, এরা মুসলিম না। সুতরাং তাদের গান গাইবেন, তাদের গান শুনবেন, তাদের সাথে আপনার দুর্বলতা থাকবে যে তারা আমাদের মুসলিম, হ্যাঁ, এটি আপনার ইমান ভঙ্গকারী বিষয়, আপনার ইমান নষ্ট হয়ে যাবে, সতর্ক সাবধান, কোনো সম্পর্ক থাকবে না। জি, এবং এসব শিরকি কুফরি গান, শিরকি কুফরি বা অশ্লীল গান সোশ্যাল মিডিয়ায় শুনছে না। আর অশ্লীল লোকের আমার এমন আছে যে আমরা সবারই, কত যে আপনাদের নলেজে ভালো মন্দের আপনার পার্থক্য করতে পারেন, আল্লাহ বেশি তৌফিক দান করেন। আমাদের জিন শয়তান ক্ষতি করতে পারবে, মানুষ শয়তান ক্ষতি করতে, তাই না? না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যদি জিজ্ঞাসা করে, মাথা গরম হয়ে যায়, আমি বাড়িতে ঢুকছি, আর কে কথা হচ্ছে। আর একটি গুরুত্বপূর্ণ দিক, পাঁচ ওয়াক্ত কথা শুনবেন, যে আমি বললাম যে মিলাদ তারা জাহান্নামে যাওয়ার কাজ। আমি উনারও অন্তর থেকে ভালো পাই, রেসপেক্ট করি, সম্মান করি। আলহামদুলিল্লাহ, আমরা অতি আনন্দিত, গর্বিত যে আজকে আলহুদার মাধ্যমে আমরা ওদের পাইছি। আমি থ্যাংক ইউ দিই যারা আমাদের আলহুদার সদস্য, মেম্বার, সাবুটার, এরা সকল সহযোগিতা, আন্তরিকতা, পরিশ্রমের মাধ্যমে আমরা দিন দিন আলহামদুলিল্লাহ আলহুদা স্টাবলিশ হইতেছে, দিনের খেদমতের জন্য রেডি হইতেছে। আলহামদুলিল্লাহ, আমাদের চেষ্টা আছে যে আমরা একটা ইসলামী সেন্টার করবো। আলহামদুলিল্লাহ, 10-20 করিয়া এবং যারা আপনারা সাপোর্ট দিন সকল সহযোগিতায় বর্তমানে আমাদের ব্যাংকের 92,000 পাউন্ড আমাদের ব্যালেন্স আছে। আমরা দেখতেছি, ইনশাআল্লাহ আমরা আশা করি আল্লাহর দয়া হইলে বেশি দূর না, একদিন আমাদের আশা সাকসেস হবে। আমরা ইনশাআল্লাহ, আমরা যে মেইন অবজেক্ট আছে, যে গোল আছে, আমরা ইনশাআল্লাহ সাকসেস হইব। সকলে দোয়া করবো আমরা সেটাতে